ভিভোর তরফ থেকে 2024 সালে বাংলাদেশের মাঝে একটি ফোন লঞ্চ করবে। খুবই সুন্দর, খুবই জোস। ফাইনালি লঞ্চ করে দিয়েছে। ফোনটি হচ্ছে ভিভো V30। ফোনটি খুবই জোস, খুবই চমৎকার। যে কেউ তার প্রেমে পড়ে যাবে। এতে রয়েছে কার্ভ ডিসপ্লে এবং সুপার আমোলেড ডিসপ্লে, 120 Hz হাই রিফ্রেশ রেট রয়েছে। এতে রয়েছে 4nm একটা প্রসেসর এবং এতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। এত কিছু এত কম দামের ভিতরে ভিভো আমাদের কিভাবে দিল? সব থেকে যদি এই প্রাইস সেগমেন্টে বাংলাদেশে লঞ্চ করে, সব থেকে ওয়ান অফ দা বেস্ট ফোন হতে পারে বাংলাদেশের মাঝে। সব থেকে বেস্ট কোয়ালিটি, ক্যামেরা দিক দিয়ে, প্রসেসরের দিক দিয়ে, মানে সব সব দিক দিয়ে বেস্ট কিন্তু হতে পারে। যেহেতু আমার একটা ফোন লাগবে, ক্যামেরা ভালো হতে হবে, প্রসেসর ভালো হতে হবে, ডিজাইন ভালো হতে হবে। সেই ফোনটি হতে পারে আমাদের এই ভিভোর এই ফোনটি। যদি চিন্তা ভাবনা করি যে আমরা ভিভোর এই ফোনটি নিব, সেক্ষেত্রে আমরা ফোনটা আনবক্সিং করে নিই। প্রথমত ফোনটি খোলার পর আপনি পেয়ে যাবেন ফোন, তারপর রয়েছে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং এবং এরপর রয়েছে ইউএসবি টু টাইপ সি একটি কেবল, তারপর রয়েছে একটি ব্যাক কভার। ব্যাক কভারটা দেওয়া হয়েছে সেহেতু ফোনের সাথে আপনাকে ইউজ করতেই হবে অবশ্যই, রাতে টুকটাক ক্যাশ লেগে যেতে পারে। তো চলুন ফোনটি ডিজাইন ও বিল্ড কোয়ালিটি আমরা সম্বন্ধে জেনে নিই। প্রথমত ফোনটির ওয়েট হচ্ছে 186 গ্রামের আশেপাশে। এই ফোনটা 5000 mAh ব্যাটারি দেওয়া সত্ত্বেও এর ওয়েট ব্যালেন্স খুবই ভালো মেনটেন করেছে। 186 গ্রাম তার ওয়েট রয়েছে, ওজন। সেক্ষেত্রে আপনার ফোনটা ধরতে ইনহাল আপনার হাতে ভালোই লাগতে পারে। এবং এতে রয়েছে ডুয়েল সিমের সাপোর্ট এবং IP54 রেজিস্টার, ওয়াটার রেজিস্টার রয়েছে। এখানে যদি আপনার পানি ছিটা লাগে বা টুকটাক পানিতে ভিজে যান, যে ক্ষেত্রে সামনে বৃষ্টির দিন আসতেছে, সেক্ষেত্রে যদি আপনি ভিজে যান তাহলে কোনো সমস্যা হবে না। আপনি এর থেকে বাঁচতে পারবেন। এখানে পিছনের দিকটাতে যদি আসি, এখানে পিছনের দিকে যে ব্যাক প্যানেলটা ইউজ করেছে এটা ক্লাসিক ব্যাক প্যানেল ইউজ করা হয়েছে। অবশ্যই এখানে আপনাকে একটা ব্যাক কভার ইউজ করতে হবে। যদি আপনি ব্যাক কভার ইউজ না করেন তাহলে ইনহাল আপনার একটু ক্যাশ লেগে যেতে পারে। সব ফোনে যে ব্যাক কভার ইউজ করা উচিত। যদি ফোনটি আপনার সুরক্ষিত ও চমৎকার রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ব্যাক কভার ইউজ করতে হবে। এখানে যে ডুয়েল সিম রয়েছে, সেক্ষেত্রে আপনি ডুয়েল সিমের সাথে আপনি কোনো এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন না। ডুয়েল সিমে আপনি 4G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবেন। দুইটা সিমই আপনি 4G এবং 5G সাপোর্টেড। এখানে রয়েছে যখন ডিসপ্লে দিক দিয়ে আছে, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন একটি সুপার আমোলেড ডিসপ্লে। এখানে HDR10 এর সাপোর্ট রয়েছে, HDR10 সুপার আমোলেড ডিসপ্লে আর HDR10 সাপোর্ট রয়েছে। এর হাই রিফ্রেশ হচ্ছে 120 Hz। এই 120 Hz হাই রিফ্রেশ রেট দিয়ে আপনি স্মুথলি সবকিছু করতে পারবেন। টাচে কোনো সমস্যা নেই। হাই রিফ্রেশ রেট যখন আপনি কাজ করবেন তখন খুবই স্মুথ কাজ করতে, যেহেতু এটা কার্ভ ডিসপ্লে ফোন, সেহেতু খুব ভালো লাগতেছে হাই রিফ্রেশ রেট দেওয়ার জন্য। এখানে 2800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। এত আলো, আপনি যদি বাইরে যান 2800 নিট পিক ব্রাইটনেস দিয়ে আপনার কোনো সমস্যা হবে না। আউটডোরে সানলাইট যেখানে যান আপনি লেখা দেখতে কোনো সমস্যা হবে না। ডিসপ্লে সাইজ দিয়ে হচ্ছে 6.78 ইঞ্চি। খুবই পাওয়ারফুল একটা ডিসপ্লে, যেহেতু এটা ক্লাব ডিসপ্লে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে, খুবই ভালো লাগছে। আর পিপিআই হচ্ছে 453 নিক্স পর্যন্ত। এখানে একটা 5 হোল ক্যামেরা ইউজ করা হয়েছে। এই 5 হোল ক্যামেরা খুবই ছোট, খুবই পাওয়ারফুল এবং ডিসপ্লে সাইড দিয়ে যদি আসে, সেক্ষেত্রে আপনি যখন মুভি দেখবেন বা ছবি তুলবেন, ফটো তুলবেন বা মেসেঞ্জারে চ্যাট করবেন, আপনার খুবই ভালো লাগবে। সাইড দিক দিয়ে যদি হাতে টান দেন তাহলে কার্ভ ডিসপ্লে সবই আপনার কাছে এখানে ভালো লাগবে। যেহেতু এখানে ভিভো আমাদের জন্য সব থেকে বেস্ট ডিসপ্লে দেওয়ার চেষ্টা করছে। ডিসপ্লে শিখ দেয় এই প্রাইস সেগমেন্টে আমার কোনো অভিযোগ নেই। ওয়ান অফ দা বেস্ট ডিসপ্লে সেকশনে এখানে রয়েছে। এখানে যদি আমরা মেমোরি কার্ডের দিকে আসি, র্যাম সেগমেন্টে আসি, সেক্ষেত্রে আপনি এখানে পেয়ে যাবেন বাংলাদেশের মাধ্যমে 8GB র্যাম, 128GB স্টোরেজ এবং 8GB র্যাম, 256GB স্টোরেজ। সেক্ষেত্রে আপনাকে এইখানে কোনো আপনি এসডি কার্ড ইউজ করতে পারেন। 128GB হলে আপনি চলে যাবেন। এখানে ইউপিএস 2.2 ইউজ করা হয়েছে। এখানে ক্যামেরা সেকশন যদি আছে পিছনের দিকটাতে, এখানে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, পরে হচ্ছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা দিয়েছে এবং এখানে 50 মেগাপিক্সেল দিয়ে ক্যামেরা দিয়ে আপনি যে ওভারঅল বেস্ট কোয়ালিটি ফটো তুলতে পারবেন। আলোটুক ভালো ম্যানেজ করতেছে, সিনটোর ভালো ম্যানেজ করতেছে। এখানে ক্যামেরার দিক দিয়ে যদি আসি, ভিভো আগে থেকে খুবই উন্নতি করেছে। এখানে ক্যামেরা দিক দিয়ে হলো সব থেকে বেস্ট কোয়ালিটি ফোন। এবং যে ফ্ল্যাশ লাইট ইউজ করেছে, এখানে দুটি ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে। একটি ফ্ল্যাশ লাইট দিয়ে আপনি ছবি তুলতে পারবেন এবং দ্বিতীয় যে বড় ফ্ল্যাশ লাইটটি আছে এটি দিয়েও আপনি ছবি তুলতে পারবেন। যখন ছবি তুলবেন ফ্ল্যাশ লাইট অন অফ বাড়িয়ে আপনি আলো ভালোভাবে ম্যানেজ করে নিতে পারেন। যেখানে বেশি ব্লাইট দরকার এখানে ব্লাইট করে নিতে পারবেন, যেখানে কম আলো দরকার সেখানে আপনি কম করে নিতে পারেন। যেহেতু এখানে দুটি ফ্ল্যাশ লাইট ব্যবহার করেছি। ক্যামেরার দিক দিয়ে যদি আমি বলি, সব থেকে পিছনে যে ক্যামেরাগুলো আছে সব থেকে বেস্ট এখানে আমার মনে হয়েছে এই প্রাইস সেগমেন্টে। এবং এখানে পরীক্ষাতে 30 fps আপনি ভিডিও করতে পারবেন, 1080-তে আপনি এখানে ভিডিও করতে পারবেন। এখানে ক্যামেরা নিয়ে আপনার কোনো অভিযোগ নেই, সব থেকে বেস্ট কোয়ালিটি রয়েছে এখানে। এবং সামনের ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
এই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে খুবই দুর্দান্ত খুবই ছবি তুলতে পারেন, খুবই সুন্দর, ভালো সেন্টার ম্যানেজ করতেছে, কালার ভালো ম্যানেজ করতেছে, ওভারঅল সবকিছু এখানে বেস্ট কোয়ালিটি ক্যামেরা দিক দিয়ে রয়েছে। এখানে সামনে ডুয়েল 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি 1080 30 fps আপনি ভিডিও করতে পারবেন। এখানে একটু আমাদের কাছে খারাপ লেগেছে, যেহেতু এখানে 50 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, সেক্ষেত্রে এখানে 4K ভিডিও দেওয়া 4K ভিডিও সাপোর্ট দেওয়া দরকার ছিল, এবং পিছনে 4K দিয়ে এবং 8K দেওয়া দরকার ছিল, যেহেতু এখানে বেস্ট কোয়ালিটি ক্যামেরা রয়েছে। এবং এর যদি ব্যাটারি ব্যাকআপ সম্বন্ধে আসি, আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 5000 mAh একটা ব্যাটারি। সেই ক্ষেত্রে এখানে রয়েছে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। আপনি 5000 mAh ব্যাটারিকে আপনি ফুল চার্জ করতে আপনার লেগে যাবে 48 মিনিটের মতো, এখানে ভিভো দাবি করতেছে। যদি আপনি 5000 mAh একবার ফুল চার্জ করে নেন, সেক্ষেত্রে আপনি যদি গেমিং করেন বা হাই কিছু করেন বা মিডিয়া কন্টেন্ট দেখেন, ডাটা ইউজ করেন, তাহলে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 6 থেকে 7 ঘন্টার মতো অনায়াসে আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি যদি হাই রিফ্রেশ রেট ইউজ করেন 120 Hz পর্যন্ত, সেক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টার মতো একটা আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি রিফ্রেশ রেট কমিয়ে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি ব্যাকআপ পেয়ে যাবেন 9 থেকে 8 ঘন্টার মতো। এবং যদি কল করেন বা কথাবার্তা বলেন, টুকটাক ভিডিও কনজিউম করেন, সেক্ষেত্রে আপনি অনায়াসে 3 দিনের মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। এখানে রয়েছে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, খুবই ফাস্ট, খুবই একুরেট। এখানে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি ফিঙ্গারপ্রিন্টে অ্যানিমেশন চেঞ্জ করতে পারবেন, চার্জারের অ্যানিমেশন গুলো চেঞ্জ করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট, এখানে একুরেট রয়েছে। ফেস আনলক যথেষ্ট ফাস্ট এন্ড একুরেট রয়েছে। এখানে রয়েছে বেস্ট কোয়ালিটি প্রসেসর, 4nm একটা প্রসেসর, যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। এখানে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 একটা প্রসেসর রয়েছে, 4nm প্রসেসর। 7 8 Gen 3 এর কাছাকাছি 7 Gen 4 এর একটা 3 প্রসেসর রয়েছে, সেমি একটু ডিফারেন্ট। একটা হচ্ছে 7 Gen 3, একটা হচ্ছে 8 Gen 3। এটা 4nm প্রসেসর, এটাও 4nm প্রসেসর। একটু ওভারঅল ক্লক করে মনে করেন, যেহেতু এটা গ্রাফিক্স একটু ডিফারেন্স থাকতেই পারে, যেহেতু এটার মধ্যে হাই কিছু করা যায়, এখানটা হাই কিছু একটু করা যাবে না। সেক্ষেত্রে এই প্রসেসর যে ফোনে অ্যানিমেটেড যখন প্রসেসর আপনি ইউজ করবেন, আপনি খুব ব্যাটারি ব্যাকআপ ভালো পেয়ে যাবেন। গেমিং করেন, হাই পাবজি খেলেন, ফ্রি ফায়ার খেলেন, যে ক্ষেত্রে আপনি গেমিং গুলা করেন, সেক্ষেত্রে এখানে বেস্ট অফ দ্য বেস্ট রয়েছে এই প্রসেসর ইউজ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি যে চার্জ ব্যাকআপটা দুর্দান্ত পেয়ে যাবেন। এখানে বেস্ট কোয়ালিটি প্রসেসর রয়েছে, 4nm প্রসেসর। এই প্রসেসর নিয়ে আপনার কোনো চিন্তা নেই। এই প্রসেসরের সফটওয়্যারের সাথে আরো আপনার রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 14 এর সাপোর্ট রয়েছে, এবং FunTouch OS 14 এর সাপোর্ট রয়েছে। এবং সিকিউরিটি আপডেট হিসাবে এখানে আপনি ভিভোতে 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন, সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন। এখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে, আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট এই প্রাইস সেগমেন্টে। এই প্রাইস সেগমেন্টে আরো নরমাল প্রসেসর রয়েছে, সেটা আরো দাম বেশি, ফোনগুলা দাম বেশি। কিন্তু এখানে ক্যামেরা দিক দিয়ে যদি বিবেচনা করি, প্রসেসর দিক দিয়ে যদি বিবেচনা করি, ব্যাটারি ব্যাকআপ দিয়ে যদি বিবেচনা করি, এবং ফোনের ডিজাইন দিয়ে যদি দিক দিয়ে বিবেচনা করি, সেক্ষেত্রে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট হতে পারে এই ফোনটি আমাদের জন্য। এই ফোনটি ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 33,000 টাকা আশেপাশে। যদি বাংলাদেশে আসে, সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন 50,000 টাকা আশেপাশে। সেক্ষেত্রে যদি আপনি আনঅফিসিয়াল ফোন নেন, সেক্ষেত্রে আপনি যদি ফোনটা কিনতে পারেন 40 থেকে 45,000 টাকা আশেপাশে। যদি 40 থেকে 45,000 টাকা আশেপাশে হয়ে থাকে, এবং সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে আমাদের বাংলাদেশের মাধ্যমে।